আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ হোসেন। আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন রোগের প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে কথা বলি, বিভিন্ন রোগ প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ সম্পর্কে কথা বলি। তো তেমনই একটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন নিয়ে কথা বলবো। আজকে হচ্ছে নিউমোনিয়া প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমরা নিউমোনিয়া প্রতিরোধী ভ্যাকসিনের কথা বলেছি অন্য একটি কন্টেন্টে, সেটা হচ্ছে 2 মাস বয়স থেকে 18 বছর বয়সী বাচ্চাদের জন্য। কিন্তু আজকে যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে 19 বছর বয়স থেকে, আমাদের দেশে 19 বছর বয়স থেকে 64 বছর বয়সী ব্যক্তি এবং 64 বছর বয়সের পরবর্তী বয়সের যে সকল ব্যক্তি আমাদের সমাজে রয়েছে, আমাদের পরিবারে রয়েছে, তাদের জন্য নিউমোনিয়া প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ দিয়ে। তো আমাদের দেশে যে সকল ব্যক্তি 19 বছর বয়স থেকে শুরু করে 64 এবং 64 বছর পরবর্তী যে সকল বয়সের ব্যক্তি রয়েছে, যারা সচরাচর অ্যাজমা পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, যারা থ্যালাসেমিয়ার রোগী, যারা হচ্ছে অ্যানিমিয়াতে আক্রান্ত, অ্যানিমিয়ার রোগী, যারা দেখা যাচ্ছে বিভিন্ন পালমোনারি ডিজিজে ভুক্তভোগী পেশেন্ট, যারা দেখা যাচ্ছে মদ্যপায়ী এবং হচ্ছে ধূমপায়ী ব্যক্তি, এবং এছাড়াও ক্রনিক কিডনি ডিজিজে যারা আক্রান্ত, এছাড়াও ডায়াবেটিক্স পেশেন্ট, তারপরে দেখা যাচ্ছে যে কার্ডিয়াক পেশেন্ট, থ্যালাসেমিয়ার পেশেন্ট, অ্যানিমিয়ার পেশেন্ট, হ্যাঁ, বিভিন্ন ইমিউনোসাপ্রেসেন্ট যে সকল পেশেন্ট রয়েছে, হ্যাঁ, এই ধরনের সকল ক্রাইটেরিয়ার পেশেন্টদের জন্য আজকে আমাদের নিউমোনিয়া প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ সম্পর্কে আমরা একটু জানব। তো আপনারা ইতিপূর্বে জেনেছেন যে নিউমোনিয়া একটি স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার দ্বারা সংঘটিত হয়ে থাকে। মোস্ট অফ দ্য অংশ নিউমোনিয়া হয়ে থাকে স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার দ্বারা। কিছু অংশ দেখা যায় যে ভাইরাল এবং হচ্ছে ফাঙ্গাল এবং অন্যান্য অণুজীব প্যাথোজেন দ্বারাও হয়, তবে মোস্ট অফ দ্য অংশ নিউমোনিয়া হয় স্ট্রেপ্টোককাস নিউমোনিয়ার মাধ্যমে। তো আমরা আজকে যে ডোজটা জানবো, বাংলাদেশে নিউমোনিয়া প্রতিরোধী 2 ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। একটি হচ্ছে নিউমোনিয়ার পলিস্যাকারাইড ভ্যাকসিন, অন্যটি হচ্ছে নিউমোনিয়ার কনজুগেটেড ভ্যাকসিন। তো নিউমোনিয়ার কনজুগেটেড যে ভ্যাকসিনটা রয়েছে তাকে আমরা সংক্ষেপে বলি পিসিভি ভ্যাকসিন, এবং নিউমোনিয়ার পলিস্যাকারাইড যেটি ভ্যাকসিন রয়েছে তাকে আমরা বলি পিপিএসভি ভ্যাকসিন বা পিপিভি ভ্যাকসিন বলে থাকি। তো আমরা যে কোনো একটি ভ্যাকসিনের ডোজ নিয়ে স্টার্ট করবো এবং যে কোনো একটি সম্পর্কে প্রথমে জানবো। প্রথমে আমরা PCV-13 ভ্যাকসিন নিয়ে কথা বলবো। তো যে বয়সের কথা বললাম, এই বয়সে একটি ব্যক্তি 19 থেকে 64 বছর বয়স পর্যন্ত এটা প্রথমে 3টি ডোজ নিউমোনিয়ার টিকার কমপ্লিট করতে হয়, যার প্রথম ডোজ PCV-13 এর ক্ষেত্রে প্রথম ডোজ 19 বছর পরবর্তীতে যে কোনো একটি দিন প্রথম ডোজ হিসেবে PCV-13 ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে হয়। দ্বিতীয় ডোজ হিসেবে PCV-13 ভ্যাকসিন প্রথম ডোজের অ্যাটলিস্ট 2 মাস পরে PPSV-23 অর্থাৎ পলিস্যাকারাইড ভ্যাকসিনের একটি ডোজ দিতে হয়। অর্থাৎ প্রথমে দেবে হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিনের ডোজ এবং দ্বিতীয় নম্বর ডোজ হিসেবে অ্যাটলিস্ট কনজুগেটেড ভ্যাকসিনের ডোজটি দেওয়ার অ্যাটলিস্ট 2 মাস পরে দিবে পলিস্যাকারাইড ভ্যাকসিনের একটি ডোজ, এবং পলিস্যাকারাইড ভ্যাকসিনের একটি ডোজ অর্থাৎ দ্বিতীয় নম্বর ডোজটি দেওয়ার 5 বছর পর তৃতীয় একটি ডোজ দিতে হবে। তো তৃতীয় ডোজ হিসাবে যে ডোজটি দিতে হবে সেটিও হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিনের আরেকটি ডোজ, অর্থাৎ 3টি ডোজ কিন্তু হয়ে গেল। আবার আমরা যদি চিন্তা করি যে কোনো পেশেন্ট যদি পলিস্যাকারাইড ভ্যাকসিন ডোজ দিয়ে তার ডোজ শুরু করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ডোজ হিসেবে পলিস্যাকারাইড ভ্যাকসিনের প্রথম ডোজ হবে, অর্থাৎ PPSV-23 ভ্যাকসিনের প্রথম ডোজ হবে। প্রথম ডোজ দ্বিতীয় ডোজ হিসেবে হবে প্রথম ডোজ দেওয়ার অ্যাটলিস্ট 2 মাস পরে একটি কনজুগেটেড ভ্যাকসিনের একটি ডোজ দিতে হবে, অর্থাৎ PCV-13 ভ্যাকসিনের একটি ডোজ দিতে হবে। এবং তৃতীয় ডোজ হিসাবে আবার দিতে হবে যে ভ্যাকসিনটি, তৃতীয় ডোজ দ্বিতীয় নাম্বার ডোজ যেটি প্রদান করা হয়েছে অর্থাৎ কনজুগেটেড ভ্যাকসিন PCV-13, এইটার 5 বছর পরে PPSV-23 বা PPV-23 ভ্যাকসিনের আরেকটি ডোজ দিতে হবে। এইভাবে 19 থেকে 64 বছর বয়সের মধ্যে এই 3টে ডোজ সম্পূর্ণ করতে হবে। যারা এই 3টি ডোজ সম্পূর্ণ করবে 64 বছর পরবর্তী, অর্থাৎ 64 বছর পরবর্তী বয়সের জন্য, অর্থাৎ 65 বছর থেকে তার উপরে যত বয়স আছে তাদের জন্য আবার এগেইন একটি একটি করে 2টি টিকার ডোজ সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে 64 বছর অতিক্রান্ত করার পরে, অর্থাৎ 65 থেকে যদি আমরা ধরি, তাহলে 65 বছর পূর্ণ হওয়ার পর প্রথম ডোজ হিসেবে সে যে কোনো একটি শুরু করতে পারে। যদি সে প্রথম ডোজে প্রথমে কনজুগেটেড ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়, তাহলে অবশ্যই অ্যাটলিস্ট 2 মাস পরে তাকে একটি পলিস্যাকারাইড ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে হবে। আবার যদি কোনো পেশেন্ট পলিস্যাকারাইড ভ্যাকসিনের প্রথম ডোজ স্টার্ট করে
65 বছর অতিক্রম করার পরে, তাহলে অবশ্যই অ্যাটলিস্ট 2 মাস পরে তাকে আবার একটি কনজুগেটেড ভ্যাকসিনের প্রথম ডোজ, একটি কনজুগেটেড ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করতে হবে। তাহলে এই যে আমরা বিষয়টি জানলাম, 19 বছর বয়স থেকে 64 বছর বয়স এবং 64 পরবর্তী বয়সের জন্য যে সকল রোগী, যে সকল পেশেন্ট থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, সিওপিডি, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়াবেটিক্স পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, ইমিউনোসাপ্রেসেন্ট পেশেন্ট, মদ্যপায়ী, ধূমপায়ী, এই সকল ক্রাইটেরিয়ার মানুষের জন্য যে নিউমোনিয়া প্রতিরোধী যে টিকা রয়েছে, যে ভ্যাকসিন রয়েছে 2 টাইপের, একটি পলিস্যাকারাইড ভ্যাকসিন, একটি কনজুগেটেড ভ্যাকসিন। কনজুগেটেড ভ্যাকসিনকে আমরা পিসিভি ভ্যাকসিন নামে সংক্ষেপে বলি এবং পলিস্যাকারাইড ভ্যাকসিনে পিপিএসভি বা পিপিভি বলে থাকি। যে ডোজিং শিডিউলটা বললাম, এটি হচ্ছে পরিপূর্ণ একটি গাইডলাইন। এই গাইডলাইনটি সিডিসি, ডাব্লিউএইচও, এসিআইপি এই সকল প্রতিষ্ঠান দ্বারা স্বীকৃতপ্রাপ্ত। তো আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যদের প্রতি যত্নশীল হবেন এবং পরিবারের এই সমস্ত ক্রাইটেরিয়ার রোগীদের, এই সমস্ত ক্রাইটেরিয়ার পেশেন্টদেরকে অবশ্যই 19 বছর থেকে অবশ্যই এই 19 থেকে 64 এবং 64 পরবর্তী এই বয়সের মধ্যে যে ডোজের কথা আমরা শেয়ার করলাম নিউমোনিয়া প্রতিরোধী কনজুগেটেড এবং পলিস্যাকারাইড ভ্যাকসিনের, অবশ্যই এই ডোজগুলি দেওয়ার চেষ্টা করবেন এবং এই ডোজগুলি প্রদানের মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিউমোনিয়া রোগ থেকে নিরাপদে রাখতে সক্ষম হবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশাপাশি যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।